শুরু করিতেছি আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন, আর ভালো থাকেন এই দোয়া সকলের জন্য করি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, যেই বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। বিষয়টি হলো, যেই সমস্ত যুবক এখনও বিবাহ করেনি, তারা চায় যে আমি একজন সতী স্ত্রী পাই, দিনদার সতী একজন স্ত্রী পাই, তাদের জন্য আজকের এই আমলটি ফায়দাজনক হবে। অর্থাৎ বিবাহের ক্ষেত্রে আমরা সকলেই চাই যে আমার স্ত্রী দিনদার হোক, সুন্দর হোক, সতী হোক। সতী স্ত্রী সকল পুরুষেরই দাবি এবং চাহিদা এবং আকাঙ্ক্ষা। তো এই সতী স্ত্রী পাওয়ার জন্য কিতাবের মধ্যে একটা আমল লেখা হয়েছে। এই আমলটি আপনি যদি ইখলাসের সাথে করেন, তাহলে আশা করা যায় এই আমলের বরকতে আল্লাহ তাআলা আপনার জন্য একজন সতী স্ত্রী মিলিয়ে দেবে ইনশাআল্লাহ। আমলটি হলো, শুক্রবার জুমার নামাজের পর আমরা যে আয়াতটা দেখাচ্ছি, এই আয়াতটা জাফরান কালি দ্বারা সাদা কাগজে লিখতে হবে। সাদা কাগজে লেখার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে, যে কোনো সূরা দিয়েই হোক নফল নামাজ আদায় করতে হবে। আদায় করার পরে একেবারে কাকুতি মিনতির সাথে আল্লাহ তাআলার কাছে নিজের দিলের যেই উদ্দেশ্য, সতী নারী পাওয়া, সতী স্ত্রী পাওয়া, এর জন্য দোয়া করবে। দোয়া করার পরে যেই আয়াতটা কাগজে লিখেছেন, এই কাগজটা এবার আপনার ডান হাতের বাজুতে ব্যবহার করবেন। এটা ব্যবহার করার পরে আপনি এখন যদি চেষ্টা করেন বিবাহ করার জন্য, তাহলে আশা করা যায় আপনি সতী নারী আপনার জীবনে আসবে ইনশাআল্লাহ। আরটি হলো, নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। এতটুকু মাত্র। আবার বলছি আমি, নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। এই এতটুকু শুধু লিখে আপনি যদি মাদুলিতে পরে ডান হাতে ব্যবহার করেন, তাহলে আশা করা যায় এই আমলের বরকতে আপনি সতী সাদী স্ত্রী পাবেন ইনশাআল্লাহ। এবং যেই সমস্ত পুরুষ বিবাহের পূর্বে নারীদের প্রতি আকৃষ্ট হয় এবং ব্যভিচারে লিপ্ত হওয়ার বেশি সম্ভাবনা থাকে, এই সমস্ত লোকদের জন্য এই তাবিজটি লিখে বারবার যদি এর দিকে দৃষ্টিপাত করতে থাকে, তার হাতে ব্যবহার করে অথবা নিজের কাছে রেখে যদি এটা বারবার দেখতে থাকে, তাহলে ধীরে ধীরে দেখা যাবে যে তার মধ্যে যে চাহিদা, অন্য নারীর প্রতি আসক্ত হয়ে যাওয়া, তার সাথে জিনাতে লিপ্ত হয়ে যাওয়ার ভয় হওয়া, এই যে যেই সমস্যাগুলো হচ্ছে, ধীরে ধীরে তার অন্তর থেকে চলে যাবে ইনশাআল্লাহ। তবে এই ক্ষেত্রে নীতি হলো, আপনার তাকওয়া যেমন অবলম্বন করতে হবে, অশ্লীল জিনিস যেমন আপনার ছেড়ে দিতে হবে। এরপরেও যদি কেউ আকৃষ্ট হয়, তো সে যদি এই আমলটা করে, তাহলে তার জন্য এটা ফায়দাজনক হবে। এখন আপনি আমলও করেন, আবার অশ্লীল জিনিসের সাথেও লিপ্ত থাকেন, তাহলে আপনার মন তো ভালো হওয়া সম্ভব না। ভালো হওয়ার জন্য নীতি হলো, আপনার এই অশ্লীল জিনিস যেটা আপনি ছাড়তে পারেন, এই জিনিসটাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে এই আমলটি আপনি করবেন। এই আমলটি আপনি যদি করেন, তাহলে আশা করা যায় আপনি জিনার গুনাহ থেকে বেঁচে যাবেন এবং আল্লাহ তাআলা আপনার জন্য সতী নারীর ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। আমলটি খুবই চমৎকার, ইখলাসের সাথে করলে ভালো ফায়দা পাওয়া যাবে ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।